প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। তোমরা জানো 3 তারিখ থেকে তোমাদের ষান্মাসিক পরীক্ষা শুরু হবে। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ওই ধারাবাহিকতায় খানিউরিকার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান একটা সাজেশন আপলোড করা হয়েছে এবং তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে বিজ্ঞান, সেই বিষয়ের একটি সাজেশন সম্পূর্ণ আপলোড করা হবে। প্রিয় শিক্ষার্থী, প্রত্যেকটা অধ্যায়ের কী কী জ্ঞানমূলক ভাইবা দলগত কাজ, কী কী প্রশ্ন আসতে পারে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। চলো প্রিয় শিক্ষার্থী, প্রথম যে অধ্যায়টা তোমাদের আছে বল, চাপ, শক্তি, এই বিষয়টা আমরা আলোচনা করি। একটু লক্ষ্য করো এই অধ্যায় থেকে কী কী প্রশ্ন আসতে পারে আমরা একটু দেখি। সংক্ষিপ্ত প্রশ্ন, একক কাজ, কী কী সংক্ষিপ্ত বা একক কাজ বা ভাইবা প্রশ্নগুলো আসতে পারে আমরা একটু দেখি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে এক নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা একটু দেখো, গাড়ি চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে কেন, তা ব্যাখ্যা করো। এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মহাকর্ষ বল, যা আমরা একটু লক্ষ্য করো, মহাকর্ষ বল এবং তড়িৎ বলের মধ্যে পার্থক্য কি লিখো। আর 3 নম্বর প্রশ্ন আমাদের বরফ পানিতে ভাসে কেন। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো যদি পড়ো ইনশাল্লাহ তোমাদের ষান্মাসিক পরীক্ষা খুবই ভালো হবে। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে বেগ 1% বাড়লে গতিশক্তি কত শতাংশ বাড়বে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি গতিশক্তি সমান সমান E সমান হাফ m v স্কয়ার। আর 5 নম্বর প্রশ্নটা আমাদের একটু লক্ষ্য করো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে নিউটনের সূত্র ব্যাখ্যা করো। আর এই অধ্যায়ের রচনামূলক বা দক্ষতামূলক যে প্রশ্নটা তোমাদের লিখিত অংশ। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো 16 পৃষ্ঠা তোমাদের একটা লিখিত খাতা দিবে স্যাররা ওই পরীক্ষার সময়, ষান্মাসিক পরীক্ষার সময়। ওইখানে হয়তো একক কাজ অথবা দলগত কাজ এবং কি রচনামূলক প্রশ্ন থাকবে, এটা তোমাদের লিখতে হবে। আর এইখানে আমরা রচনামূলকের মধ্যে 1 নম্বর লিখছি যে দৌড়ের সময় হঠাৎ থামতে না পারা বা গাড়ি হঠাৎ থেমে গেলে সামনের দিকে ঝুঁকিয়ে যাওয়া বাদে দৈনন্দিন জীবন থেকে জড়তার আরও কিছু উদাহরণ দাও। অর্থাৎ জড়তা রিলেটেড তোমাদের আরও কিছু উদাহরণ দিতে হবে। জড়তা জিনিসটা তোমরা অবশ্যই জানো যে কোনো বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থা থাকার প্রবণতাকে বলা হয় জড়তা। জড়তা হচ্ছে 2 ধরনের। প্রিয় শিক্ষার্থী, এই সাজেশনের যদি কোনো উত্তর না পাও তাহলে অবশ্যই কমেন্ট করো, ইনশাল্লাহ প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা আপলোড করব। আর 2 নম্বর আমাদের প্রশ্নটা আছে মহাকর্ষ বল ব্যাখ্যা করো এবং মহাকর্ষ বলের উদাহরণ দেও। 3 নম্বর প্রশ্ন, নিউটনের গতির 3য় সূত্র কাজে লাগিয়ে যে ধরনের সমস্যা সমাধান করা যেতে পারে তা লিখো। অর্থাৎ নিউটনের যে 3য় সূত্র, আমরা জানি নিউটনের কয়টা সূত্র আছে, 3টা সূত্র আছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। 3য় সূত্র ব্যবহার করে যে ধরনের সমস্যা সমাধান করা যেতে পারে তা তোমাদের লিখতে হবে। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে যদি প্লবতা না থাকতো, অর্থাৎ প্লবতা পানির ঊর্ধ্বমুখী বলকে বলা হয় প্লবতা, এই প্লবতা যদি না থাকতো তাহলে কি বা কোন সমস্যা দেখা দিত তা তোমাদের কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে। 5 নম্বর প্রশ্ন আমাদের শক্তির সংরক্ষণশীলতা নীতি কি, চিত্র সহ কি করা ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে আমাদের যে যান্ত্রিক যে শক্তি, আমরা জানি শক্তির রূপ হচ্ছে 9টি, এর মধ্যে যান্ত্রিক শক্তি আছে। যান্ত্রিক শক্তির সাধারণ রূপ হচ্ছে 2টি, একটা বিভব শক্তি, একটা গতিশক্তি। এই পয়েন্ট আকারে তোমাদের যে বইয়ে দেওয়া আছে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দুতে প্রত্যেকটা বিন্দুতে বিভব শক্তি আর গতিশক্তির যোগফল যে ধ্রুবক, এটা তোমাদের কি প্রমাণ করতে হবে এই প্রশ্নের মধ্যে। তারপরে জ্ঞানমূলক অথবা ভাইবা তোমাদের যে প্রশ্ন আসতে পারে একটু লক্ষ্য করো। 1 নম্বর প্রশ্ন আমাদের যে নিউটনের গতির প্রথম সূত্র লিখো। তারপরে আছে 2 নম্বর প্রশ্ন জড়তা কাকে বলে। 3 নম্বর প্রশ্ন মৌলিক বল কি। 4 নম্বর প্রশ্ন শক্তির নিত্যতা কি। চাপ কাকে বলে। আর্কিমিডিসের সূত্র লিখো। আর প্লবতা কাকে বলে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের প্লবতা কাকে বলে। এভাবে 8, 9, 10 অর্থাৎ গতিশক্তি কাকে বলে সুন্দরভাবে দেওয়া আছে। তারপরে আছে আমাদের এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে বেশি হলো দলগত কাজ অথবা গাণিতিক সমস্যা। কি সমস্যা? দলগত কাজ অথবা গাণিতিক সমস্যা। প্রিয় শিক্ষার্থী, দলগত বা গাণিতিক সমস্যা প্রায় এখানে 20-এরও অধিক দেওয়া আছে। যাদের প্রিয় শিক্ষার্থী PDF ফাইল দরকার অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করো অথবা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, আমি অবশ্যই তোমাদের এই PDF সাজেশনটি দিয়ে দিব। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01521236798। আর প্রিয় শিক্ষার্থী,
তোমাদের ষান্মাসিক পরীক্ষার পর এছাড়াও আমাদের অনলাইন ক্লাস চলমান। যারা আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হতে চাও তারা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো। আর এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই এই আমাদের বিজ্ঞান বিভাগের ষান্মাসিক পরীক্ষার টোটাল যে সিলেবাসের উপর যে পরীক্ষা হবে তার সাজেশনটা তোমরা ফ্রিতে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী, তারপরে আমরা লক্ষ্য করো যে এখানে গাণিতিক সমস্যাগুলো কী কী আছে আমরা এক নজর দেখি। এটি সবগুলো আমরা সলভ করব। অনেকগুলো গাণিতিক সমস্যা দেওয়া আছে, এগুলো দলগত কাজ তোমাদেরকে দিতে পারে। এভাবে প্রায় 30 থেকে 40টার মতো গাণিতিক সমস্যা আমাদের এখানে দেওয়া আছে। আবার নিজে করো এরকমভাবে আমাদের দেওয়া আছে। এরপর হচ্ছে আমাদের পদার্থের অবস্থা, যা তোমাদের অধ্যায়ের মধ্যে আছে কিন্তু, অর্থাৎ পদার্থের অবস্থার মধ্যে কি কি সংক্ষিপ্ত বা একক কাজ থাকতে পারে আমরা একটু দেখি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে আন্তঃআণবিক শক্তি বলতে কি বুঝো, কণার গতিতত্ত্ব বলতে কি বুঝো। আর 3 নম্বর প্রশ্ন ঊর্ধ্বপাতিত পদার্থ বলতে কি বুঝো। আর 4 নম্বর প্রশ্ন আমাদের ব্যাপন কাকে বলে, চিত্রসহ কি করা ব্যাখ্যা করা, নিঃসরণ কাকে বলে এবং পাতন ও আংশিক পাতন কাকে বলে, এইটা আমাদের কি ব্যাখ্যা করতে হবে। সেমভাবে রচনামূলক বা দক্ষতামূলক প্রশ্ন আছে। ব্যাপন নিঃসরণের মধ্যে পার্থক্য লিখো। অ্যামোনিয়া ও হাইড্রোক্লোরিকের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি। আর 3 নম্বর পাকা কাঁঠাল গন্ধ কোন উপায়ে পাওয়া যায় তা ব্যাখ্যা করতে হবে। আর জ্ঞানমূলক ভাইবা কি কি প্রশ্ন আসতে পারে, এইগুলো আমাদের সংজ্ঞাগুলো আসতে পারে, যেমন আছে ব্যাপন, নিঃসরণ, বাষ্পীভবন, স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, পাতন, এরকম। আর দলগত কাজ বা গাণিতিক সমস্যা প্রিয় শিক্ষার্থী, এটা চিত্রসহ আরেকটা ফাইল আমাদের আছে পিডিএফ, ওইখান থেকে তোমরা নিতে পারবা। তারপরে আছে আমাদের হলো কিছু নমুনা প্রশ্ন দেওয়া আছে দলগত কাজের মধ্যে। দেখো 1 কাপ গরম পানিতে একটি টি ব্যাগ নিয়ে ভালোভাবে লক্ষ্য করলে দেখো কিভাবে আস্তে আস্তে 4 পাতার রং পুরো পানিতে ছড়িয়ে পড়ে। তোমার পর্যবেক্ষণ লিখো ছক কাগজে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যখন এই দলগত কাজ দেবে সারা কিন্তু পোস্টার দেওয়া দিবে অথবা একটা পেপার দেওয়া দিবে, ওইখানে তোমাদের একটা সময় নিয়ে, তোমরা জানো তোমাদের পরীক্ষা হবে 5 ঘন্টা, এর মধ্যে তোমাদের লিখিত অংশ থাকবে, দলগত কাজ থাকবে, একক কাজ থাকবে, পোস্টার ডিজাইন থাকবে এবং ছক কাগজও তোমাদের পূরণ করতে হবে। এভাবে তোমাদের 65 মার্কের একটা লিখিত প্রশ্ন থাকবে আর স্যারেদের হাতে থাকবে 35 মার্ক, টোটাল 100 মার্কের কাউন্ট হবে। এভাবে তোমাদের পরে আছে 2 নম্বর একটা প্রশ্ন। সেমভাবে আমাদের পরের যে অধ্যায়, পরের অধ্যায়ে আমাদের আছে প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, পদার্থের গঠন। এই পদার্থের গঠনের মধ্যে সেমভাবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বা একক কাজগুলো এমনকি রচনামূলক এবং দলগত কাজগুলোর প্রশ্ন সাজেশন সুন্দরভাবে দেওয়া আছে। আশা করি এই সাজেশনটি ফলো করলে ষান্মাসিক পরীক্ষাটা তোমাদের অনেক ভালো হবে, এমন ভালো করে তোমরা প্রিপারেশন নিতে পারবে। আর সবার লাস্টের যে তোমাদের অধ্যায়টা একটু লক্ষ্য করে দেখি, পর্যায় সারণী। এই পর্যায় সারণী থেকে দেখো কি কি সংক্ষিপ্ত প্রশ্ন আছে আমরা একটু লক্ষ্য করি। পর্যায় সারণীর বৈশিষ্ট্য কি, পর্যায় সারণীর গ্রুপ বের করার নিয়ম, হাইড্রোজেনের অবস্থান ব্যতিক্রম ব্যাখ্যা করো, পর্যায় সারণীর পর্যাবৃত্ত ধর্মগুলো লিখো, আর পর্যায় সারণী পারমাণবিক আকার, গ্রুপ ও পর্যায়ের মধ্যে ধর্ম ব্যাখ্যা করো। এভাবে তোমাদের হলো জ্ঞানমূলক আবার দক্ষতা বা রচনামূলক প্রশ্নগুলো আছে। প্রিয় শিক্ষার্থী, খুব ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করে তোমাদের এই রচনামূলক বা দক্ষতামূলক প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এর সাথে সাথে তোমাদের দলগত কাজগুলো দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী, যারা এই সাজেশন বা পিডিএফ ফাইলটা নিতে চাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল বাটন অন করো, এমনকি শেয়ার করে সবাইকে জানিয়ে দাও। আর পিডিএফ নিতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে।